অটোরিক্সা সিএনজি স্ট্যান্ড লইয়ে বানিয়াচুনে আবারও দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষ। সেই সংঘর্ষ আহত হয়েছেন 50 জন, আর নিহত হয়েছে বর্তমানে নিহতের সংখ্যা 4 জন। দর্শক দেখেছেন ইতিপূর্বে বানিয়াচুন কিন্তু সংঘর্ষের দিক দিয়ে অনেকটা এগিয়ে ছিল। আবারও বানিয়াচুন দুই পক্ষে সাধারণ তুচ্ছ ঘটনা নিয়ে অটোরিক্সার স্ট্যান্ড আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। আর ঘটনাস্থলেই কিন্তু দুইজন মারা গিয়েছিল। তারপরে অভিগঞ্জ সদর হাসপাতালে এসে মারা গিয়েছে একজন, আবার একটু আগেও মারা গিয়েছে আরেকজন। দর্শক ইতিমধ্যে যে নিহত সংখ্যা দাঁড়িয়েছে 4 জন। তো দর্শক সেই বিষয়টা কি নিয়ে সংঘর্ষ হয়েছিল, কি নিয়ে সংঘর্ষটা শুরু হয়েছিল, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর সাথে রয়েছেন আমাদের আপনাদেরকে বিস্তারিত তথ্য জানার জন্য সাথে রয়েছেন যে মারিয়া আক্তার ইতি। দর্শক সাথেই থাকুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানান যে তুচ্ছ ঘটনা নিয়ে বানিয়াচুন 2 দিন পর পরই যে এত বড় বড় সংঘর্ষ হয়, মানুষ নিহত হয়। যখনই সংঘর্ষ হয়েছে তখনই কিন্তু একজন কিংবা দুজন এভাবেই কিন্তু নিহত হয়েছে। সেই বিষয়ে একটু কমেন্টস করে জানাবেন, আপনাদের কাছে এটাই আমাদের অনুরোধ রইল। আর আমার হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত 3, আহত 50। হবিগঞ্জ সংবাদদাতা। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে 2 জন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আরও অন্তত 50 জন আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতরা হচ্ছেন সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদের 25 ও সিরাজ মিয়া 50। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ওই উপজেলার আগুয়া গ্রামে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে, তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাঙ্গামাকারীদের ধরতে অভিযান করা শুরু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা বদি মিয়া এবং ইউপি মেম্বার সোহেল মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার ওই গ্রামের বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ডে তাদের পক্ষের 2 পক্ষের মধ্যে লোকজনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কাদির ও সিরাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর মারা যায় লিলু মিয়া। আমি দিব না পড়ে তারপরে ভাই বড় না
এই ভাই সামনে দেখো জাকির ভাই না না কেন জানি আমি আমার দুইটা কদরের জোড়া ভাই কি রকম হইল বুঝছি না আপনারা দেখছেন SKTV নিউজ চ্যানেল, সত্যের সন্ধানে নিরন্তর পথ চলা।